নমস্কার বন্ধুরা, সোনালী কুকিংয়ে আপনাদেরকে স্বাগত জানাই। আজকের বানাবো বেঁতে শাক ভাজা। আরেকটি রেসিপি থাকছে পুঁটি মাছ ধরে নিয়ে এসছে, পুঁটি মাছের ঝাল। মাছগুলো প্রথমে ভেজে নেব। অল্প অল্প করে মাছগুলো ভেজে নেবে। বেশি মাছ দিলে ভেঙে যেতে পারে। অল্প অল্প করে মাছ দিয়ে ভেজে নেব। এগুলো ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। মাছগুলো ফেলে আরেকবার ভেজে নেব। মাছগুলো এক এক করে উল্টিয়ে দেব। লাল লাল করে ভালো করে ভেজে নিতে। মাছগুলো ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। লাল লাল করে ভেজে নিয়েছি। সাদা তেল দিতে পারো বা সরষের তেল তোমরা দিতে পারো। এইভাবে দিয়ে মাছ ভেজে নিবি পেঁয়াজটা। সরু সরু আলু কেটেছি, তোমরা মোটাও করে কাটতে পারো বা যেমন ঝোল তরকারি করো সেইভাবে আলু কাটতে পারো। আমি পাতলা পাতলা করে কেটেছি, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে এবং রান্নাটা খুব ভালো লাগবে। এর জন্য আমি সরু সরু করে কেটেছি। এরপর মশলাগুলো দেব। সাধারণ যেমন মশলা দেয় সেভাবে আমি দেব। দিয়ে ভালো করে আমি নেড়ে চেড়ে নেব এইভাবে। এরপর টমেটো দেবো কাটা। এইভাবে কিছুক্ষণের জন্য কষে নেব। এইভাবে কষে নিয়েছি। কত সুন্দর কালার আসছে। এরপর জল দেব। অল্প করে জল দেব। আলু সেদ্ধর মতো জল দেব, আর ঝোল বেশি করবো না, সেইভাবে জলটা দেব। মাছগুলো ফুটন্ত অবস্থায় দেব। এইভাবে কিছুক্ষণ ফুটাবো। দেখে নেব আলু সেদ্ধ হয়ে গেছে, নামিয়ে নেব।
তারপর তেল দিয়ে ভালো করে ভেজে নেব। হালকা করে ভেজে নেওয়ার পর স্বাদ দেব। খুব ভালো করে পেঁয়াজ ভাজবে না, হালকা করে ভাজলে পেঁয়াজের যে সেন্টটা খুব সুন্দর হয়। এই পরিমাণে হলুদ দেব, লবণ দেবো অল্প করে, লঙ্কা দেবে, কাঁচা লঙ্কা দিতে পারো বা গুঁড়ো লঙ্কা দিতে, এতে অসুবিধা নেই। এইভাবে নেড়ে নিয়ে ঢাকা দেব। বন্ধুরা একটা জিনিস দেখবে, এই যে হালকা জল বার হচ্ছে, তোমরা আর জল দিবে না। অনেকে জল দিয়ে সেদ্ধ করে ভাজা বানায়, তো ভাজা বানাতে গেলে এইভাবে বানাবে, একদম জল দিবে না, হলে তরকারিটা খুব টেস্ট হবে ভাজাটা। এর জন্য বলছি গ্যাস সীমিত রেখে ভাজা করবে, হলে এই জলে সেদ্ধ হয়ে যাবে, কোনো এক্সট্রা জল কোনো। ভাজাটা তেল দিয়েছি, দেওয়ার পর এইভাবে ভালো করে ভেজে নেব। মেথি শাকগুলো কত সুন্দর লাগছে দেখুন। এইভাবে আর কিছুক্ষণের জন্য ভেজে নেব। দেখুন ভাজাটা হয়ে গেছে, নামিয়ে নেব।